জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাপ্পি ভাইয়া এবং স্মৃতি আপুর সেই সুন্দর মুহূর্ত মানে আবিরের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, বাপ্পি ভাইয়া এবং স্মৃতি আপু দুজনেই কিন্তু সুন্দর ড্রেস পরেছে, একেবারে কাপল ড্রেস বলতে গেলেই চলে। তারা কিন্তু সাদা ড্রেস পরেই আবিরের অনুষ্ঠান উদযাপন করছে। দুজনকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। শুধু তারা দুজনই না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়েই এই অনুষ্ঠান শুরু করে দিয়েছে। সবাই ছিল তাদের অনুষ্ঠানে, সবাই কিন্তু অনেক অনেক মজা করছে, হৈ হৈ করছে, আনন্দ করছে। এই অনুষ্ঠান কিন্তু আজ কয়েকদিন ধরেই অপেক্ষায় ছিল যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান তারা করবে। অবশেষে সেই মুহূর্তটা তাদের জীবনে চলেই আসলো। আজ বিকাল 3টা থেকেই কিন্তু তাদের এই আবিরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আবিরের অনুষ্ঠানে রঙের ভিতরে ছিল হলুদ রং এবং গোলাপি রং। এই রং দুটো কিন্তু বাপ্পি ভাইয়া এবং স্মৃতি আপু দুজনের পছন্দের রং। দুজনের কিন্তু এই দুইটা রং হেভি পছন্দ। এই পছন্দের রং নিয়েই কিন্তু তারা আবিরের অনুষ্ঠান খেলা শুরু করে দিয়েছে। তাদের সাথে কিন্তু আরো অনেক অনেক বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও ছিল। প্রথমেই কিন্তু বাপ্পি ভাইয়া স্মৃতি আপুর মুখে রং লাগিয়ে দিয়েছে, তারপরে কিন্তু স্মৃতি আপু বাপ্পি ভাইয়ার মুখে রং লাগিয়ে দিয়েছে। আগে পরে কিন্তু আমি সবসময়ের জন্য গায়ে হলুদের অনুষ্ঠান দিয়ে শুরু হতে দেখেছি বিয়ের অনুষ্ঠান, কিন্তু এখন একটা নতুন নিয়ম শুরু হয়েছে। এখন কিন্তু আবিরের অনুষ্ঠানটা করে, এই অনুষ্ঠানটা কিন্তু আগে পরে ছিল না, এখন নতুন করে এই অনুষ্ঠানটা হয়েছে। আপনাদের কার কার কাছে এই অনুষ্ঠানটা ভালো লাগে? বিয়েতে সম্ভবত দেখা গেছে বেশিরভাগ সময় গায়ে হলুদের অনুষ্ঠান দিয়ে শুরু হয়, তারপর বিয়ে। কিন্তু না, এখন কিন্তু নতুন একটা ধামাকা শুরু হয়েছে, সেটা হচ্ছে আবির মানে রং খেলার অনুষ্ঠান। রং খেলার অনুষ্ঠান করে তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান, মেহেদির অনুষ্ঠান, তারপরে বিয়ের অনুষ্ঠান, এইভাবে কিন্তু সিরিয়াল ভাবে আসতে থাকে। তো বন্ধুরা, আপনাদের কার কাছে কোন অনুষ্ঠানটা বেশি ভালো লাগে, গায়ে হলুদ, মেহেদি নাকি আবিরের অনুষ্ঠান? কমেন্ট করে কিন্তু লিখতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সঙ্গে থাকবেন।